বঞ্চনা থেকে মুক্তি পেতেই লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্রে শুরু থেকেই সরকারি চাকরিতে জারি ছিল কোটা প্রথা। এক পর্যায়ে সেই কোটা দাঁড়ায় ৫৬%। বছর ৬ আগে ২০১৮-তে ৫৬% পদে কোটার ভিত্তিতে নিয়োগের বিরোধিতা করে শুরু হয় কোটা আন্দোলন। ৬ বছর আগের সেই আন্দোলন নতুন মাত্রা পায় ২০২৪-এ এসে। ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র জারি করেন আদালত। রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ৬ জুন আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুদিন বিরতি দিয়ে ৯ জুন আবারও মাঠে নামেন তারা এবং সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন আন্দোলনে। ১ জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ২৪-এর ১ জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে ৪ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার আহ্বান জানান শিক্ষার্থীরা। জুলাইয়ের প্রথম দিনটি নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।